টানা ৭ দিন ঈদের লম্বা ছুটিতে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গে ছুটছে ঘরমুখো মানুষ। ঈদ যাত্রাকে কেন্দ্র করে মহাসড়কটিতে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তবে নেই দুর্ভোগ ও বিড়ম্বনা, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মুন্সিগঞ্জ প্রতিনিধি জয় ঘোষের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে শেকড়ের টানে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। টানা ৭ দিনের ছুটিতে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার প্রবেশপথ এই মহাসড়কে ভোর থেকে বাড়তে থাকে যানবাহনের চাপ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে অতীতের তুলনায় এবার বিকল্প সব ব্যবস্থা থাকায় ভোগান্তি ও বিড়ম্বনা ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। সকাল ৭টার সময় বের হয়েছি বাসা থেকে, তো আপাতত কোনো ভোগান্তি ওরকম পাইনি। ঢাকার ভিতর অল্প একটু জ্যাম পেয়েছিলাম, পরে জ্যামটা ছেড়ে গেছে। অবশ্যই ফার্স্ট টাইম ভালো লাগতেছে, আর দ্বিতীয়ত শ্বশুরবাড়ি যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য দ্বিতীয়বার, তো অনেক ভালো লাগতেছে। যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর এবার আশা করি যে ওইরকম কোনো ভোগান্তিস নাই, মানে কোথাও কোনো জ্যামজট নাই, আইন শৃঙ্খলা সবকিছু অবনতি সুন্দরভাবে চলতেছে। যাত্রাবাড়ি থেকে আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দিছি। এখন এই পর্যন্ত যা আসলাম আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো। আইন শৃঙ্খলা বাহিনীরও মোটামুটি ভালো সার্ভিস দিতেছে। পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে প্রায় ১৮১টি সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি। মোট ১৮১টা ক্যামেরার মাধ্যমে পুরো এরিয়াটাই মনিটর করা হচ্ছে সার্ভিলেন্স ক্যামেরার মাধ্যমে। এবং কোনো লোক যদি কোনো কারণে আমাদের এই সীমানায় ব্রিজের উপরে দাঁড়ায়, তাকে আমরা রিকোয়েস্ট করি না দাঁড়ানোর জন্য, কারণ ব্রিজে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি যায় যাতে অ্যাক্সিডেন্ট না হয়। মূলত নির্বিঘ্নে নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং এই টোল মনিটরিং সেন্টারটা ব্যবহার করি। নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। চালকদের কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের উদ্দেশ্য একটাই, যাতে কোনোভাবেই যানজট তৈরি না হয়, বিঘ্ন তৈরি না হয়, মানুষ ঘরমুখো মানুষ উৎসমুখর ভাবে খুব আনন্দ নিয়ে নিরাপদে তার গন্তব্যে পৌঁছাতে পারে। রাতের বেলা বাড়তি নজরদারির মধ্যে আমাদের টহল টিম রয়েছে, আমাদের চেকপোস্ট রয়েছে, যাতে কোনো কারণে যদি যানজটের কোনো ১-২ মিনিটের ৫ মিনিটের যানজট তৈরি হয়, যাতে কোথাও কোনো ছিনতাই বা চুরি ডাকাতির ঘটনা না ঘটে, এই জন্য আমাদের বাড়তি নজরদারি রয়েছে রাতের বেলাও আমাদের সিনিয়র অফিসাররা মাঠে থাকবো। আমরা ইনশাল্লাহ আমরা এই যানজট থেকে ঘরমুখো মানুষকে মুক্তি দিতে পারবো। সেতু কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে ঈদের ছুটির প্রথম দিনে ২৪ ঘন্টায় পদ্মা সেতুর উভয় প্রান্তে পারাপার হয়েছে ২৮,৬২৩টি যানবাহন। টোল আদায় হয়েছে ৩,৩৭,৭১,৭১ টাকা। আসসালামু আলাইকুম। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।